হ্যালো, আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আমি এবং আমার মেয়ে আমার আল্লাহর রহমতে ভালো আছি। বাট প্রচুর ঠান্ডা পড়েছে। আমরা আজকে শহরে গিয়েছিলাম এবং সেখান থেকে আমার বাবুর জন্য নতুন বই কিনেছি, নতুন ক্লাস, সেই জন্য নতুন বই পড়তে হবে, তাই না বাবা? আমাদের সেই জন্য আচ্ছা। তারপরেও ও যেহেতু ক্লাস প্রথম শ্রেণীতে উঠেছে, সেই জন্য হচ্ছে নতুন নতুন কিছু বই, এগুলি হচ্ছে ওকে স্কুল থেকে মানে সরকারি যে বোর্ডের বইগুলি সেগুলি কিন্তু ওকে এমনি এমনি দিয়েছে। এই যে আমাদের প্রথম শ্রেণীর সরকারি বই, এই হচ্ছে বাংলা বইটা, তারপরে হচ্ছে ইংরেজি বই এবং এটা হচ্ছে গণিত বই। এগুলি কিন্তু জারিনকে স্কুল থেকে দেওয়া হয়েছে, এগুলি কিন্তু সরকারি বই, তাই না? এগুলি পেয়ে জারিন বাবু অনেক হ্যাপি। হ্যাপি হ্যাপি বলো তো, তুমি কি হ্যাপি? হ্যাঁ হ্যাঁ, অনেক হ্যাপি। এগুলি হচ্ছে সরকারি বই। এবং যেহেতু আমি শাইন স্কুলের টিচার এবং হচ্ছে আমার মেয়ে অবভিয়াসলি শাইন স্কুলেই পড়ে, আর হচ্ছে আমাদের এখানে বোর্ডের বইয়ের পাশাপাশি আমরা কিন্তু কিছু বই হচ্ছে পড়াই, যেগুলো হচ্ছে প্রত্যেক ক্লাসেই কিছু বেসিক বই আছে এবং এই বইগুলো আমাদের আমাদের নিজস্ব না, যে একটা দোকান ফিক্স করা আছে যেখান থেকে সমস্ত শাইন স্কুলের বই নিয়ে আসা হয়, ওখানে গেলেই পাওয়া যায়। সেটা হচ্ছে আমাদের টাঙ্গাইলের আহমদিয়া লাইব্রেরি। ওখানে গেলেই সমস্ত বই পাওয়া যাবে। যেসব গার্ডিয়ানরা জিজ্ঞেস করেন যে ম্যাডাম আমাদের বই লিস্ট দেন, বুক লিস্ট দেন, কোত্থেকে আমরা বইগুলো কিনবো, সেই সব আপাদেরকে উদ্দেশ্য করে বলা হচ্ছে যে আপনার বাচ্চার বইগুলো আপনারা আহমদিয়া লাইব্রেরি থেকে কিনতে পারবেন। কারণ আমাদের শাহিন স্কুলের যত বই আছে সবগুলোই কিন্তু আহমদিয়া লাইব্রেরিতে পাওয়া যাবে। জাস্ট গিয়ে বলবেন যে প্লে শ্রেণীর প্রথম, নার্সারি 1, 2, 3, 4 বা অন্যান্য ক্লাসের বইগুলো আপনারা আহমদিয়া লাইব্রেরিতে গিয়ে শুধু বললেই হবে, ওখান থেকেই বইগুলো দিবে। বাট এটা হচ্ছে টাকা পেড করে তারপরে কিনতে হবে। আর হচ্ছে প্রথম শ্রেণীর যে বই, বেসিক বইগুলো, সেগুলো হচ্ছে এই বইগুলো। এই হচ্ছে একটা ড্রয়িং বই, এই হচ্ছে স্পোকেন বা সাধারণ জ্ঞানের একটা বই, এই হচ্ছে অ্যাক্টিভ ইংলিশ মানে বেসিক অ্যাক্টিভ ইংলিশের একটা বই, আর এটা হচ্ছে সমাজ ও বিজ্ঞান। এই 4টা বই কিন্তু আমাদের লাইব্রেরি থেকে কিনতে হবে। আর বোর্ডের বই তো দেখালামই, এগুলো হচ্ছে বোর্ডের বই, এগুলো কিনতে হবে না, এগুলো আমরা স্কুল থেকেই দিতেছি। আর হচ্ছে এই বইগুলো কিনতে হবে, এই বইগুলো কিনতে হবে। বই কেনা ছাড়া আমরা আরো কিছু কিনেছি, সেটা হচ্ছে তোমার জন্য কি কিনেছি, একটা পেন্সিল বক্স। মানে পেন্সিল বক্স মানে একটা পেন্সিলের বক্স, যেটার মধ্যে হচ্ছে 1 ডজন 12টা পেন্সিল আছে এবং এর মধ্যে থেকে একটা সে নিয়েছে, লেখা শুরু করেছে। আর হচ্ছে 3টা ইরেজার কিনেছি, রাবার। এই যে এইগুলো গার্ডিয়ানদের উদ্দেশ্যে, এগুলি দেখা গার্ডিয়ানদের উদ্দেশ্যে। আপনারা এগুলি কিন্তু খুব একটা প্রাইস না, মাত্র 10 টাকা পিস এগুলি নিয়েছে আমার কাছ থেকে, 10 টাকা পিস নিয়েছে। এবং এই রাবারগুলো খুবই ভালো, খুবই ভালো, মোছার সাথে সাথে পরিষ্কার হয়ে যাচ্ছে, কালো হচ্ছে না। দেখা যায় যে কালো হয়ে গেলে মুছলে পরে যদি দেখা যায় লেখাটা কালো, জায়গাটা কালো হয়ে যায়, তখন কিন্তু আরেকবার যখন লিখবো বা বাচ্চারা লিখবে তখন কিন্তু লেখাটা অনেক পচা দেখা যায়। এর জন্য রাবার কেনার সময় আপনাদের সচেতন হতে হবে। আর রাবারটা যেন সফট হয়, সফট হলে কিন্তু সেই রাবারটা ভালো। আর যে রাবারটা দেখবেন যে হচ্ছে শক্ত, খুব হার্ড, সেটা দিয়ে মুছলে কিন্তু ভালো দেখা যাবে না। এবং আরেকটা নিয়েছে হচ্ছে একটা শার্পনার। এখানে কিন্তু এই যে এরকম একটা মোটা পেন্সিল কিংবা হচ্ছে চিকন পেন্সিল, দুটা কিন্তু শার্প করা যাবে। এইটা হলো একটা শার্পনার, তাই না মা? প্যাক 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 প্যাক। আমার মেয়ে কিন্তু অলরেডি খেলা শুরু করে দিয়েছে, এটা দিয়ে খেলতেছে।
আর হচ্ছে এটা হচ্ছে একটা পেন্সিল ব্লকের ফ্রেশের ফ্রেশ ক্যাম্পাস। এটার মধ্যে হচ্ছে এখানে লেখা আছে 2B হয়তো ভিডিও স্ক্রিনে এটা উল্টা দেখা যাচ্ছে, এখানে লেখা আছে 2B পেন্সিল। আপনারা কিছু কিছু পেন্সিল আছে যেখানে লেখা আছে HB 2B HHB এগুলো লেখা, তারপরেও সব থেকে বেটার হচ্ছে 2B পেন্সিলটা। এটা কিন্তু সহজে ভাঙবে না, এই পেন্সিলগুলো সহজে ভেঙে যায় না। অনেক গার্ডিয়ানই জিজ্ঞেস করে ম্যাডাম কি ধরনের পেন্সিল, কেমন পেন্সিল কিনবো, একটা পেন্সিল কিনেছি সাথে সাথেই কিন্তু শেষ হয়ে গেছে, যতবার শার্প করা হচ্ছে ততবারই ভেঙে যাচ্ছে, এরকম কিন্তু অনেক কথাই আমি শুনতে পাই বা আমাদের কাছে বলা হয় যে ম্যাডাম কোন ধরনের কি পেন্সিল কিনবো। এই যে এই পেন্সিল বক্সটার মধ্যে হচ্ছে 4টা কালারের পেন্সিল আছে। এই হচ্ছে পার্পল কালার, 3টা করে পার্পল কালার, এরপরে হচ্ছে পিঙ্ক আর গ্রিন পার্পল গ্রিন, এরপরে হচ্ছে পিঙ্ক পার্পল গ্রিন পিঙ্ক, এরপরে হচ্ছে ব্লু। এই যে এরকম 4টা কালারের পেন্সিল আছে। এগুলি কিন্তু প্রত্যেকটি 2B লেখা আছে, এগুলোর মধ্যে এখানে কিন্তু 2B লেখা আছে। এই পেন্সিলগুলো কিন্তু সহজে ভেঙে যাবে না। আর আরেকটা কথা হচ্ছে পেন্সিল ভাঙার আরেকটা বিশেষ কারণ হচ্ছে আপনি আপনি যখন পেন্সিলটা কেটে দিবেন তারপর দেখা যাচ্ছে বারবার ভেঙে যাচ্ছে। এর কারণ হচ্ছে আপনার পেন্সিল ভালো থাকলেও শার্পনার ভালো না। শার্পনার যদি ভালো না হয় কিন্তু পেন্সিল বারবার ভেঙে যাবে। এটা আপনি যতবারই শার্প করবেন ততবারই ভেঙে যাবে। সেই জন্য আমাদের ভালো একটা কিন্তু শার্পনারও ইউজ করতে হবে। এটা এই মানে না যে একটা দামি শার্পনার আপনাকে কিনতে হবে, সেটা না, কিন্তু শার্পনারটা আপনাকে চেঞ্জ করতে হবে। যে একটা শার্পনার কিনেছি এটা দিয়েই আমি চলে যাবো, কে কাটতেছে আমাকে কিনতে হবে না, এরকম না। দেখা যাবে যে নতুন যখন শার্পনারটা থাকে ওটা দিয়ে কাটতে কিন্তু অনেক সুন্দর হয়, এরকম কিছুদিন যাওয়ার পরে ওটা কিন্তু যে ধারটা এটা কিন্তু পরের দিকে থাকে না, তখন দেখা যায় যে জোর করে ওটা দিয়ে কাটার পরে বারবার পেন্সিলটা ভেঙে যায়। সেই জন্য কিন্তু শার্পনারটাও বারবার কিন্তু চেঞ্জ করতে হয়। আমরা যেমন রাবার বা পেন্সিলটা চেঞ্জ করি সেরকম শার্পনারও কিন্তু থাকা অবস্থাতেও যে না আছে ভালো আছে, কিন্তু ভালো যদি না কাটে তখন দেখতে হবে, তখন কিন্তু শার্পনারটা চেঞ্জ করতে হবে। দুইটাই যখন আমরা চেঞ্জ করব তখন আর পেন্সিল বারবার ভাঙবে না, অনেকদিন ইউজ করা যাবে। আর এই তথ্যগুলো হয়তো অনেক গার্ডিয়ানদের ভালো লাগবে বা কাজে দিবে, যার জন্যই এই ছোট্ট ভিডিওটা করা। যাদের ভালো লেগেছে বা ভালো লাগতেছে আমার ভিডিওগুলো তারা অবশ্যই আমাকে লাইক কমেন্টস করবেন। আর কার কি প্রবলেম যদি কেউ জানতে চান যে মিস আমাকে এটা জানান, ম্যাডাম আমাকে এটা জানান, অবশ্যই আমার কমেন্ট বক্সে কমেন্ট করে যাবেন। আমি চেষ্টা করব না, আমি অবশ্যই আপনাদের উত্তর দিব। আপনারা বেশি বেশি লাইক করে দিয়েন, বেশি বেশি শেয়ার করে দিয়েন, বেশি বেশি লাভ রিঅ্যাক্ট দিয়েন, আমি অনেক খুশি হব। সবার জন্য অনেক অনেক দোয়া রইবে। আর আপনারা সবাই আমার আর আমার মেয়ের জন্য অনেক অনেক দোয়া করবেন, আমাদের যুদ্ধের পথ যেন আমরা সফল হতে পারি। আল্লাহ যেন আপনাদেরকে ভালো রাখেন এবং আমাদেরকে ভালো রাখেন। ওকে, আল্লাহ হাফেজ, বাই, ভালো থাকবেন সবাই, আসসালামু আলাইকুম।